বেপরদা নারীর সামনে টকশোতে বসা যাবে কি, এই ব্যাপারে ইসলাম কি বলে? সারা গায়ে ব্যথা, বলেন বলেন, সারা গায়ে ওষুধ দিবে, সারা গায়েই ব্যথা। আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান, বলেন তো কিছু কিছু মহিলা যে আসে, পর্দার কোনো বালাই আছে? ভালো ভালো পরিবারের লোক, আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয়, ওখানে গেলে খাওয়া যায় না, নিজেরা লজ্জা পাই। কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, একেবারে বাধ্য হইয়া হাত পা বাইন্ধে নিয়ে গেছে, যেতে হবে। আর যাওয়ার আগে বলছে, ভাই পর্দার কোনো সমস্যা হবে না। যাইয়া দিই সিঁড়ির নিচ থেকে দোতলা পর্যন্ত সব মাশাআল্লাহ। আমার সাথে জোহরের নামাজ পড়ে আমার সাথে খাইতে গেছে, ওনার ওয়াইফও গলার মধ্যে সব খুললা টুল্লা শাড়ি একটা পইরা সব লাগাই আসছে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজও পড়ে, ওনার বউ আবার বেপরদয়া ফেসবুকে ছবিও ছাড়ে। এরকম আসেনি? নেন মজা। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন মোমেন শুধু পুরুষদেরকে চক্ষু নিম্নগামী রাখতে বলছে না, নারীদেরকেও বলছে? কেন বলছে? একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয়, একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয়। এই জন্য তো আল্লাহ পর্দা ফরজ করছে। ঘর থেকে বের হবেন, আদেশ আসেনি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল। এই অর্ডার কার? আল্লাহ পাকের। এখন টক শোতে মহিলারা কথা কয়, ঝগড়া করে, সোফাবাজি করে, আর আমরা বইয়ে বইয়ে মজা লই। মাশাআল্লাহ, নেত্রী একটা ফাড়াই লেছে আজকে। তা আপনার চোখের গুণা হয়েছে নি? শুধু চোখের হয়েছে না, আরো অনেক গুণা হয়েছে। কথা তো মিম্বরে বসে বলতেছে, এই জন্য অন্যদিকে গেলাম না। খবরদার, এ ধরনের টক শো আমাদের দরকার নাই। যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যায়, সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই। সে আপনার কল্যাণ করবে কিভাবে? যেই নারীরা টক শোতে বসে গলাবাজি করে, আওয়াজ দিয়ে কথা বলে, তারা জাতির জন্য কলঙ্ক, সে তো তার নিজের হেফাজত করতে পারে না, আরেকজনকে হেফাজত করবো কেমনি? মমতাজের মতো মুহাদ্দিস হইন না। দেখছেন না, সংসদে দাঁড়ায় বলছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মেশকাত সব মুখস্থ করে লিছে, সব মুখস্থ পারে, সব পারে। এরকম হইেন না, খবরদার। কোন নারীদেরকে টকশোতে বসে ওই টকশো দেখার আমাদের কোনো দরকার নাই। পর্দার ব্যাপারে আল্লাহ 1 ইঞ্চি ছাড় দিবে না, 1 ইঞ্চি ছাড় দিবে না। কারণ আদেশটা কার? আল্লাহ পাকের। আপনি শোনেন, দায়ুস কারা? আমাদের দেশে 90% মানুষেরা মনে করে মহিলারা দায়ুস, যারা বেপরদা চলে। ভুল। দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে পর্দায় রাখে না, তার বোনকে কন্ট্রোল করতে পারে না, তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তার মেয়েকে পর্দায় রাখে না। এই পুরুষগুলো হলো দায়ুস। আপনার স্ত্রী বেপরদা চলে, আপনি দায়ুস। আপনার মেয়ে বেপরদা চলে, আপনি দায়ুস। আপনার বোন বেপরদা চলে, আপনি দায়ুস। আপনি জাহান্নামে যাবেন। টকশো কি করবেন? এই টকশো দিয়া জাতির কোনো কল্যাণ হবে? হবে না। পর্দার ব্যাপারে 1 ইঞ্চিও কি নাই? 1 ইঞ্চিও ছাড় নাই। আপনার ঘরের জন্য পর্দা। আপনার ঘরে কলিং বেল বাজবে, আপনার স্ত্রী আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। আপনার মেয়ে আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। পুরুষ লোক না থাকলে ওই ঘরে দূরের কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম? দরজা খুলতে পারবে না। আল্লাহ বলছে, কারো গৃহে প্রবেশের আগে সালাম দাও একবার, আওয়াজ নাই আবার দাও, আওয়াজ নাই আবার দাও। সালাম কয়বার হয়েছে? এরপরও আওয়াজ নাই, ফেরত চলে যাও, এতেই কল্যাণ। সুবহানাল্লাহ। এতে কি? এত টকশোর থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না।
একটা প্রশ্ন আসছে, অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসায় কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে? এটা বুঝি নাই, মানে কি? তা খানা এলো করতে মানুষ না থাকলে, এ প্রশ্ন তো বুঝতেছি না। অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসার কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে? অবশ্যই হবে। আপনি অনুমতি ছাড়া খাইছেন না? অনুমতি ছাড়া কারো কিছু ধরা যাবে? এটা কি? এটা চুরি। এটা রাসূলের হাদিসও আছে, কারো কোনো কিছু অনুমতি ছাড়া ধরা, কারো গাছ থেকে কোনো ফল পাড়া যাবে না, কারো খাবার ধরা যাবে না, কোনো কিছু না, ব্যবহারের জিনিসও অনুমতি ছাড়া ধরা যাবে না। পুরুষের উপরে মসজিদ করার বিধান কি, এবং পুকুরের উপরে মসজিদ করার বিধান কি, এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কিনা? শোনেন, মসজিদ এটা কার ঘর? একটু সোজাভাবে বুঝেন। এই জন্য মসজিদ অক্ষ করা লাগে, মানে কোন জায়গাটা মসজিদ। যেমন আপনি 10 তলা একটা বিল্ডিং করলেন, কয়তলা? 10 তলা বিল্ডিং করলে আপনি নিয়ত করলেন নিচের 2 তলা এটা মসজিদ না, উপরের কয়তলা মসজিদ? উপরেরটা মসজিদ, কোনো সমস্যা নেই। আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন, বানাবার পরে আপনি বলছেন যে আমি পুকুরের পানি, পুকুরের নিচটা এটা না, উপরে যেটা আছে এটা কি মসজিদ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানাইছেন, কি বাড়ি বানাইছেন? ফ্ল্যাট বাড়ি বানাইছেন 12 তলা, আপনি সিদ্ধান্ত নিয়েছেন 12 তলার উপরে মসজিদ, কোনো সমস্যা নাই। আপনি সিদ্ধান্ত নিছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। বাইতুল মোকাররমে মসজিদের নিচে মার্কেট আছে না? বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না? ঘুমায়। মসজিদ যেটা অক্ষ করবেন, যেভাবে করবেন সেটাই হবে। আর পুকুরের উপরে মসজিদ করলে যিনি জায়গা দিছেন মসজিদের জন্য, তিনি যদি নিয়ত করে থাকেন যে না পুকুর মসজিদ না, উপরে যেটা দিছে ওইটা কি, তাইলে উনি মাছ চাষ করে খাবে, এতে কোনো সমস্যা কি নাই। আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না। কুরবানি করছে দুনিয়ার সম্পদের লোভে, আর হাবিল কুরবানি করছে কাকে খুশি করার জন্য? যার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই ঘটনা থেকে মূলত কুরবানি শুরু। তার মানে কুরবানি শুরু হয়েছে আদম নবীর সন্তানদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় বলেছেন 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনাকে আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন, তেলাওয়াত করে জানায়া দেন। ইয কাররাবা কুরবানান, ইয কাররাবা, যখন তারা কুরবানি করেছিলেন, কুরবানান 2 জন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 জনের একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলেরটা কবুল হয় নাই, তখন কাবিল রাগান্বিত হয়েছে, মানে তার জিদ উঠছে। জিদ উঠার পরে আল্লাহকে তো আর পাবে না, আল্লাহর কাছে তো আর যেতে পারবে না। এখন বলতেছে ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ক্বালা, নিশ্চয়ই, সে বললেন, অর্থাৎ কাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানি মুত্তাকিদেরটা কবুল করেন, যে মুত্তাকিনা তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু কাবিল বললেন লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল রাগান্বিত হয়ে বললেন লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব।
এখানে হাবিলের কি ছিল না, কোনো দোষ ছিল না। তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করবা? কোরবানি কবুল করেন আল্লাহ পাক কারটা? মুত্তাকিটা, যে মুত্তাকি তার কোরবানি আল্লাহ কবুল করেন। এতটুকু বলার পরে হাবিল আরো বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো, তুই তো আমার ভাই, ভাই হয়ে যদি আমাকে মারতে আসস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, বাইরে আমি আমার হাত দিয়া তোকে স্পর্শ করব না, তোকে মারব না, লা আকতুলাকা, আমি তোকে হত্যা করার চেষ্টাও করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় পায় তারা কখনো ভাইয়ের উপরে অত্যাচার করতে, বোনদের হক মারতে পারে না। বিশ্বাস করেন, কোনো ব্যক্তি যদি অন্যের হক মারে, সে 1 কোটি বার হজ করুক, 14 বার করুক, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, ধরে নেবেন তার মধ্যে আল্লাহর ভয় নেই। কারণ আল্লাহর ভয় থাকলে সে কখনো মানুষের উপর অত্যাচার করতে। হাবিলের হৃদয়ে আল্লাহর ভয় আছে বলে কাবিলকে বলতেছেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই তুই যদি তোর হাত দিয়ে আমাকে মারস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তোরে মারার জন্য আমি আমার হাতটা প্রসারিত করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আমি কাকে ভয় পাই? আমি তোরে মারবো না, তুই আমারে মার, তুই যা ইচ্ছা তা কর। এতটুকু বলে ক্ষান্ত হন না, তিনি বলেন, ইন্নী উরিদু আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুই তোর পাপ নিয়া আমার পাপ নিয়া জাহান্নামে চলে যা। তুই যদি আমারে মারস তাহলে আমার পাপ আর তোর পাপ, দুইজনের পাপ তোর কান্দে চলে যাবে। অর্থাৎ পৃথিবীতে কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে, যাকে হত্যা করলো তার আমল নামায় যত পাপ আছে হত্যাকারীর আমল নামায় উঠাই দিবে কে? সে জাহান্নামে যাবে, এক কথা শেষ। আর যাকে হত্যা করছে আল্লাহ তারে মাফ করে দেবে। এই জন্য দেখবেন অনেকে বলে না, তোরে মাইরা জেলে যাবো, জেলটা শেষ না, শেষ খেলাটা হবে কখন? হাসরে, কিয়ামতে। এই যে বলে ঠেলার সরে তোরে মাইরা জেলে যাবো, তো তোরে মাইরা জেল খাটলে কয়দিন খাটবা, কিন্তু আখেরাত তো শেষ, আখেরাত শেষ।